রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান বলে আদালতে জানালেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। পুলিশি অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। মামলার শুনানিতে বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শাসক দল বসেছিল বলে। বিকল্প জায়গা নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান জানাতে বলেন বিচারপতি। তার প্রেক্ষিতে শুক্রবার শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসেবে রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি। ভবানী ভবন ও নবান্ন 2 জায়গাতেই রাজ্য পুলিশের ডিজির দপ্তর রয়েছে। যে কোনো একটি জায়গায় অবস্থানের অনুমতি চেয়েছে বিজেপি। গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূল। 144 ধারা অমান্য করে অবস্থান বিক্ষোভে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? মঙ্গলবার পরবর্তী শুনানির মধ্যে রাজ্য সরকারকে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে। গঙ্গার ধারে অনেক জায়গা আছে, গঙ্গার ধারে মন ভালো লাগবে, বসে থাকবেন অমুক, তো এখানে ওখানে সব আবেদন ন করে যাদের একটু বসা টসার ইচ্ছা, কোথাও নাটক করার ইচ্ছা, তো গঙ্গার ধারে গিয়ে বসুন। কুণাল ঘোষ ভুল কথা বলে না। কুণাল ঘোষ জানে যে গঙ্গার ধারে বসলে মন ভালো হবেই, কারণ বাবুঘাটকে ফিরহাদ হাকিম তৈরি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, ওই ঘাটেই তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী হলে কুণাল ঘোষেরও আনন্দ পাবেন। সেদিনের ব্যথা কি কুণাল ঘোষ ভুলে গেছেন? অন্যদিকে বঙ্গ বিবেক নামক একটি সংস্থার দায়ের করা মামলায় ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুর 2টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের পর রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন সংস্থার সদস্যরা। রাজ্যপাল অনুমতি দিলে তবেই তার সঙ্গে দেখা করা যাবে। মিছিলের অনুমতি চাওয়া হলেও পুলিশের তরফে কোনো উত্তর না মেলায় আদালতে দ্বারস্থ হয় বঙ্গ বিবেক। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, মিছিলে কোনো অস্ত্র ব্যবহার ও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। সর্বাধিক 300 জনকে নিয়ে মিছিল করা যাবে। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।